প্রশ্ন আপনাদের কাছে, যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক নেতার চিন্তা বা আদর্শ হয়ে থাকে, তার দেশের খেটে খাওয়া মা বোনদের সম্পর্কে এরকম নোংরা চিন্তা হয়ে থাকে, তাদের কাছ থেকে কি আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি? তাদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করতে পারি না। এবং এটির প্রমাণ আমরা 1971 সালেও দেখেছি। 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল। আগে প্রিয় ভাই বোনেরা, এদের কাছ থেকে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, এদের ব্যাপারে জনগণকে সতর্ক রাখতে হবে। তারা মুখে বলবে একটা, কাজ করবে একটা। যাদের নিজের দেশের মানুষ সম্পর্কে মিনিমাম যারা সম্মান করতে জানে না, নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। ঠিক একইভাবে প্রিয় ভাই বোনেরা, তাদের আরেক নেতা আছে, সেই নেতা তাদের দলীয় কর্মী সমাবেশে বলেছে যে 12 তারিখ পর্যন্ত তার দলের নেতা কর্মীরা জনগণের পা ধরে থাকবে, 13 তারিখ থেকে জনগণ বলে তাদের পা ধরবে। তাহলে এবার বুঝেন তাদের চিন্তা চেতনা কেমন ধরনের। অর্থাৎ জনগণকে তারা 12 তারিখ পর্যন্তই দেখে রাখবে, 13 তারিখ থেকে তারা এমন পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে জনগণের নাবিশ্বাস দিতে থাকবে। অর্থাৎ জনগণের প্রতি তাদের কোনো আস্থা, কোনো বিশ্বাস নেই, জনগণের শক্তিতে তারা বিশ্বাসই করে না। ভাই বোনেরা, আমরা বিভিন্ন পত্র পত্রিকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন খবর দেখছি। সেই খবর এই ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন জায়গায় বিশেষ করে মহাপতিদের কাছে গিয়ে তারা নাম্বার চাইছে, তারা এরাই শোনা যায় না চাইছে। তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে, অথচ আমরা দেখি অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দিবে। আরে ভাই, আপনার কাজটাকে আপনি শুরু করছেন অনৈতিক বিষয় দিয়ে, যেটা আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন, জনগণ কি করে আশা করবে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? নিজেরাই তো অসৎ মানুষ করে বেড়াচ্ছেন। শেষ হয়ে গেছে। এই অধিকারকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে।